নমস্কার, আমার আনস্ক্রিপ্টেড লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট মেলা বসেছে। মেলাটা দুদিনের, আজকে অবশ্য ছোট্ট মেলাটা, কালকে কিন্তু মেলাটা বিশাল বড়সড় বসবে। আসলে এখানে আমাদের জয়চণ্ডী মাতার একটা মন্দির আছে, সেখানেই পুজো হচ্ছে। তো সেই পুজো উপলক্ষে এখানে মন্দির বসেছে। আজকে বেসিক্যালি এখানে প্রচুর পরিমাণে বাজি ফাটানো হয়, এটাই আজকের আনন্দ। আজকে এখানে পুজো হবে, খাওয়া দাওয়া হবে, আসলে লোক খাওয়ানো হবে, আর তার সাথে সাথে বাজি ফাটানোর বিশাল উৎসব হবে। মানে এখানে বাজি ফাটানোর জন্য এত লোক জমা হয়ে যায় যে বাজি ফাটানো দেখার জন্য বিশাল ভিড় পড়ে যায়। তোমরা আমার ভিডিওতে সেই বাজি ফাটানো দেখতে পাবে। মারাত্মক পরিমাণে আওয়াজও হয়, আবার ভালো আনন্দও হয়। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির, এখানে পুজো হয়েছে আজকে। তো তারই ভোগ খাওয়ানো হচ্ছে উল্টো দিকেরই একটা প্যান্ডেলে। তো আমি আমার বোন এসেই আমরা এখানে দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিম নিয়ে আমাদের মেলার যাত্রা শুরু করছি এই আর কি। আমি যতক্ষণ এখানে এসেছি, এসে থেকে দুটো তিনটে ফানুস আমি এদেরকে ওড়াতে দেখেছি। এই একটা লাস্ট হয়তো ফানুস ওড়াবে, এরপরে এদের বাজি ফাটানো শুরু হবে। যা পরিমাণে বাজি ফাটানো হয়, অনেকেই এখানে থাকতে পারে না। তবে হ্যাঁ, আমি কিছু ক্লিপ নিয়েছি তোমাদের জন্য, সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করব। নর্মাল আর পাঁচটা মেলাতে যেরকম থাকে, বাচ্চাদের জন্য দোলনা, বাচ্চাদের খেলার জায়গা, আর তোমার হার, কানের দুল, জুয়েলারি আইটেম বা যা যা নর্মাল জিনিস থাকে মেলাতে, সবই এখানে কিন্তু আছে। তবে আজকেও অনেকটাই কম পরিমাণে, একজন দুজন নিয়ে বসেছে। কালকে এটা অনেক বড় অ্যামাউন্টে থাকবে, অনেক বড় পরিমাণে থাকবে, অনেক অনেক দোকান থাকবে, অনেক রকম হার, কানের, জুয়েলারি আইটেম, এমনকি রান্নাবান্না জিনিসপত্র, সমস্ত কিছু কিন্তু কালকে এখানে থাকবে। আসলে আজকে যে ভিড়টা হয়েছে, এটা শুধুমাত্র এই বাজি ফাটানো দেখার জন্য, আর বেশিরভাগ ভিড়টা আছে আজকে কিন্তু খাওয়া দাওয়া উপলক্ষে। কালকে যে ভিড়টা হবে, কালকের ভিড়টা থাকবে আসল মেলায়, লোকজন কেনাকাটা করবে, তার জন্য কিন্তু কালকের মেলার ভিড়টা থাকবে। আমি তোমাদের একটা ভিডিওতেই দুটো দিনের মেলাটাই শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো কেমন হয়েছে ভিডিওটা, অবশ্যই জানিও। মেলাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তবে হ্যাঁ, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমরা আমার ভিডিও তো দেখো, লাইকও করছো, প্লিজ কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কিছু ফাটাচ্ছে, আর একটা এই রকেটগুলো বেকার, এই রকেটগুলো বেকার। হ্যাঁ, তো দাদা বলে এখন নয়, পরে, মাথা ঘুরবে, এখনো পারবে না। ভীষণ জোরে লাফাবো। আর একটা ফাটিয়ে দে, হ্যাঁ ফাটা। আইসক্রিম খাওয়ার পর, অনেক ঘোরাঘুরি করার পর মনে হলো আরও কিছু একটু খেতে হবে। তো দুজনে মিলে এক প্লেট করে এখানে ঘুগনি নিয়ে নিয়েছিলাম। ঘুগনিটা কিন্তু বেশ টেস্টি ছিল। তবে বোনের মনটা ছিল অনেকটা পাপড়ি চাটের দিকে। তবে আমরা পাপড়ি চাট খাইনি, আমরা দুজনে শুধু ঘুগনিই খেয়েছি। তারপরে হঠাৎ করে বোন বলল এখান থেকে মোমো খাবে। তো আমি যেহেতু মোমো খাবো না, তাই এক প্লেট মোমো আমরা নিয়ে নিয়েছিলাম এখান থেকে খাওয়ার জন্য। বোন মোমো খেয়েছে, আর আমি সেই সুযোগে কিছু জিলিপি আর কিছু কাঠি ভাজা আমি এখান থেকে কিনে নিয়েছিলাম। এগুলো ফাটবে না, এগুলো ফুস। জিলিপি কিনতে এসে দেখি জিলিপি কাকু এখানে জিলিপি নতুন করে তৈরি করার জন্য রেডি হচ্ছে। তো ভাবলাম এটা আর মিস করব কেন, তাই এর একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে নিলাম। আসলে এই যে জিলিপি বানানোর প্রসেসটা আমার দেখতে খুব ভালো লাগে। আমি বাড়িতে 2-3বার জিলিপি ট্রাই করেছিলাম, তবে এই রকমভাবে জিলিপি বানাতে পারিনি। আসলে প্র্যাকটিস, ওনাদের তো প্রচুর প্র্যাকটিস, আর আমার সেই পরিমাণে প্র্যাকটিস নেই বলা চলে।
তোমরা কি এই সবে যে বাজি ফাটানোটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কি দেখলে? ঠিক এরকমভাবে এখানে বাজি ফাটানো হচ্ছে। অনেকে সহ্য করতে পারছে, অনেকেই সহ্য করতে পারছে না। তবে কিন্তু আনন্দ সবাই পাচ্ছে। কেউ খাওয়া দাওয়া করে আনন্দ পাচ্ছে, কেউ এখানে বাজি ফাটানো দেখে। কালকেও আনন্দ হবে, কালকে সবাই মেলায় আসবে, কেনাকাটা করবে, কালকেও কিন্তু আমাদের এখানে বিশাল আনন্দ হবে। আজকে আমরা দু বোনে কিন্তু জিলিপি কিনে এখান থেকে বাড়ি চলে গেছিলাম। আর এখানে আর কোনো কিছু কেনাকাটা করিও নি, কিছু খাওয়া দাওয়াও করিনি। আজকে হচ্ছে পরের দিন, মানে এবার তোমাদের সাথে আমি যে মেলাটা শেয়ার করছি সেটা কিন্তু পরের দিনের মেলাটা। আজকে এখানে প্রথমে এসেই কিন্তু আমার বোন আমার ছেলের জন্য খেলনা দেখতে ব্যস্ত। তবে আমি তাকে বারণ করলাম যে নিস না, কারণ যা খেলনা বাড়িতে আছে তার জন্য রীতিমতো আমি আমার মায়ের কাছে বকাঝকা খাই। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। আর খেলনা নিস না, তাহলে মা আমাকে বাড়ি থেকে হয়তো বাড়ি করে দেবে। এখানে দেখো জুয়েলারি দেখে আমি আমার বোন দুজনেই আটকে গেছি। যা সুন্দর সুন্দর জুয়েলারি কানের আছে, কোনটা ছেড়ে কোনটা কিনবো দুজনে বুঝতেই পারছি না। অনেকক্ষণ ধৈর্য ধরে দেখার পর আমাদের এখানে একটা একটা করে কানের পছন্দ হয়েছিল, সেগুলো আমরা এখান থেকে পারচেস করেছিলাম। এখানে পপকর্ন আছে, ঘুগনি আছে, চাউমিন আছে, অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে। ব্যাগের কালেকশানগুলো দেখো, ব্যাগগুলো কি সুন্দর। এই যে বড় ব্যাগগুলো আছে প্রিন্ট করা, এগুলো কিন্তু মাত্র 100 করে ছিল। মাত্র 100 টাকার ব্যাগগুলো এত সুন্দর ছিল, আর কোয়ালিটিও কিন্তু দারুণ ছিল। তবে ব্যাগ আমরা দুজনে কেউই নিইনি, কারণ আমার কাছেও এরকম প্রিন্টেড ব্যাগ অনেক আছে, দুটো তিনটে মতো তো আছেই। আর বোনের ঠিক এই রকম ব্যাগগুলো পছন্দ হয় না, ওর লাগে না বলে ও ঠিক এই ব্যাগগুলো কেনে না। তাই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু অবশ্যই বলতে হবে। তবে আমরা মেলায় এমন টাইমেই পৌঁছেছিলাম যে অনেক দোকান কিন্তু উঠে যাচ্ছিল। তাই আমরা তাড়াতাড়ি করে পুরো মেলাটা ঘুরে নিচ্ছিলাম, যাতে সমস্ত দোকানগুলো একবার করে হলেও আমরা ঘুরে নিতে পারি। কেন ওই ফোনে হচ্ছে না অ্যাপেলটায়? বললো আমাকে আমার জন্য কিছু কিনবি। এই যে এখানে টেডি বিয়ারগুলো তোমরা দেখছো, এই টেডি বিয়ারগুলো মাত্র 100 আর 120 করে দাম ছিল। যেটা দেখছি সেটাই যেন মনে হচ্ছে নিয়ে নিই। আমার ছেলেকে দেবো না আমি নেব নিজেই বুঝতে পারছি না। আমার বোনেরও এখানে একটা দুটো পছন্দ হয়েছে, তবে অনেকটা আমিই তাকে টেনে টুনে নিয়ে গেলাম, যা আর নিস না, কারণ আমাদের কাছে টেডি বিয়ার একটা দুটো হলেও আছে। তো এখান থেকে নিয়ে যাওয়াটা অনেকটা হয়তো বেকারই হবে, না আমাদের সেই খেলার বয়স আছে আর না সে সময় আছে। আমার তো সময় নেই, বোনের যেটুকু সময় আছে সেটুকু পড়াশোনাতেই চলে যায়। এখানে দেখছো যে মেলার যে আইটেমগুলো, এখানে কিন্তু খুব ভালো আইটেম ছিল, আর অনেকটাই কিন্তু রিজনেবল প্রাইসেও ছিল। মানে অন্য অন্য সময় আমরা যে দাম দেখে থাকি তার থেকে কিন্তু অনেকটা কম দামে ছিল এই জিনিসগুলো। এদিকে এদিকে, ওই দে এই ব্যাগটা দে। তবে আমরা যেতে অনেকটাই দেরি করে ফেলেছিলাম, অনেক দোকানদার কিন্তু তার জিনিসপত্র গুটিয়ে নিচ্ছিল, অনেকেই কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিল। এই দোকানটা থেকে বোনের কিছু ক্লিপ পছন্দ হয়েছিল, এইগুলো মাত্র 10 টাকা করে ছিল। আর একটু বড় সাইজের যে ক্লিপগুলো ছিল সেগুলো কিন্তু 15 টাকা 20 টাকা করে এরকম ছিল। তো বোনের এখান থেকে 3টে 4টে ক্লিপ পছন্দ হয়েছে, ওই 10 টাকার প্রাইজেরই যে ক্লিপগুলো ছিল সেগুলোই পছন্দ হয়েছে। আমি এখানে ব্রেসলেট আর কিছু হারের কালেকশান দেখছিলাম, তবে আমার সেরকম কিছু পছন্দ হয়নি, তাই আমি আর কিছু নিইনি। এখানে যত যা আইটেম দেখছো সবই কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইসে ছিল। মানে এক একটার দাম শুনে তো আমি বিশাল অবাক হয়ে যাচ্ছিলাম যে এত কম দামেও মেলাতে বিক্রি হয়। ছোটোবেলা থেকেই একটা কথা শুনে এসেছি যে মেলার টাকা নাকি ভূতে খায়। তবে এখন মেলাতে গিয়ে দেখি একদমই কিন্তু তার নয়। এখন মেলার জিনিস অনেকটাই ভালো হয়, অনেকটাই টেকসই হয়। খুঁজে দেখে যদি ভালোভাবে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস কিন্তু আমরা মেলা থেকে পেয়ে থাকি। আমার অনেক জুয়েলারি, অনেক কানের, অনেক ব্যাঙ্গেলসের সেট কিন্তু আমি মেলা থেকে কিনেছি। আর সেগুলো কিন্তু আমি বছরের পর বছর ইউজও করছি, এমন নয় যে একবার দুবার ইউজ করেই নষ্ট হয়ে গেছে। তাই মেলা থেকে যদি ভালো করে খুঁজে পেতে জিনিস নেওয়া যায় তাহলে কিন্তু সেটা ভালোই টেকসই হয়।
এই যে দোকানটা তোমরা দেখছো, এই দোকানে কিন্তু যে কানের আর জুয়েলারি সেটগুলো আছে, মানে হারের যে সেটগুলো, খুব দারুণ দারুণ আর খুব সুন্দর সুন্দর কালেকশান আছে। আর দামও খুব একটা যে বেশি বলছে তা নয়, খুবই রিজনেবল দামের মধ্যেই বলছিল। খাওয়া দাওয়াটা থাকবে, বাদ বাকি সব উঠে পড়ছে। ওইদিকে আরেকটা কানের দোকান। চ। আর নেই, ওই দুটোই। কালকে যেহেতু মোমো খেয়েছিলাম, তাই আজকে আমরা দুজনে ঠিক করেছিলাম যে দুজনে 2 প্লেট চাউমিন খেয়ে নেবো, রাতের খাওয়াটা হয়ে যাবে। তবে চাউমিন অর্ডার করতে গিয়ে দেখি ওদের যা চাউমিন আছে সবই প্রায় বুকিং হয়ে গেছে। মানে আমরা এতটাই রাত করে ফেলেছি যে যতটুকু চাউমিন ছিল অলরেডি ওদের অর্ডার হয়ে গেছে। আমাদের দুজনের জন্য 1 প্লেটও চাউমিন কিন্তু এরা দিতে পারেনি। আর কোনো এক্সট্রা দোকানও ছিল না যেখান থেকে আমরা কিনে খাবো। যা সব দোকান ছিল সবই ফুচকা আর মোমো আর তোমার ওই জিলিপির আইটেম ছিল, এই সমস্ত। তাই আর আমরা কিছু খেলাম না। লাস্ট একটু মন্দিরটা দর্শন করে নিলাম আজকে। এই যে সুন্দর সাজানোটা, এটা আর থাকবে না। এই যে প্যান্ডেলটা দেখছো, এখানে কালকে খাইয়েছিল। একদম কিছু না খেয়ে বাড়ি যাব, তাই ভাবলাম দুজনে মিলে ওই ডালের বড়া, মানে ডালের যে পকোড়া হয় না, ওই পকোড়া কিনে নিয়ে খেতে খেতে বাড়ি চলে যাই। তাই দুজনে মিলে ডালের পকোড়া কিনে নিয়ে খেতে খেতে বাড়ি চলে আসছিলাম। তবে বাড়ি যাওয়ার সময় ফুচকাটা কিন্তু না খেয়ে আর বাড়ি ফিরতে পারিনি। লাস্টে দুজনে অল্প করে ফুচকা খেয়ে বাড়ি গেছিলাম। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।